দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অভিধানে সংকট শব্দটি নতুন কিছু নয়, কিন্তু কখনো কখনো এমন কিছু দৃশ্য সামনে আসে যা শুধু সংকটকে নয়, বরং একটি রাষ্ট্রের অগ্রাধিকার, প্রশাসনিক নৈতিকতা এবং সামাজিক বাস্তবতাকে নগ্নভাবে প্রকাশ করে দেয়। পাকিস্তানের সাম্প্রতিক বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে সার্ভিসেস হসপিটালের অপারেশন থিয়েটারে হঠাৎ অন্ধকার নেমে আসা এবং একই সময় ভিআইপি কক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর চলতে থাকা, এই বৈপরীত্য যেন একটি জীবন্ত রাজনৈতিক ব্যঙ্গচিত্র, যেখানে বাস্তবতা নিজেই নিজের উপহাস করছে। একজন সার্জনের ভিডিও বার্তা এই ঘটনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। তিনি জানিয়েছেন, অস্ত্রোপচার চলাকালীন জেনারেটরের তেল শেষ হয়ে গিয়েছিল, ফলে অপারেশন থিয়েটারে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। অথচ পাশের ভিআইপি ব্লকে জেনারেটর অব্যাহতভাবে চলছে, আলো জ্বলছে, জীবন স্বাভাবিক। তার বক্তব্যে যে অসহায়তা ফুটে উঠেছে তা কেবল একটি হাসপাতালের নয়, বরং একটি ব্যবস্থার ব্যর্থতার ছবি। ভাইরাল হয়েছে ভিডিও, দেখব। जी हम लोग सर्विसेज हॉस्पिटल से हैं। नाक कान गले का ऑपरेशन थिएटर है। ये ऑपरेशन चल रहे हैं। 3 किस्म के मरीज हैं जो अभी बेहोश हैं और उनके ऑपरेशन चल रहे हैं। इस दौरान जनरेटर का तेल खत्म हो गया जनाब। आपको शायद इस वीडियो में भी आवाज आ रही हो कि नीचे जो वीआईपी ब्लॉक है ना उसका जनरेटर चल रहा है, लेकिन ऑपरेशन थिएटर्स के जो है ना वो जनरेटर बंद हो गए। ये मरीजों ने कैसे उठना है हमें कुछ नहीं पता। ये इस मुल्क के अशराफिया का हाल है कि गरीब मरीजों के लिए तो इनके पास तेल नहीं है, लेकिन वीआईपीज के जनरेटर की आवाज आपको इस वीडियो में भी आ रही होगी, उनके सारा कुछ चल रहा है। तो खुदारा इन मरीजों के बारे में हमें बताइए कि पिछले आधे घंटे से ये जो मरीज बगैर बिजली के यहाँ पे लेटे हुए हैं उनका हमने क्या करना है। ये इस मुल्क के और ये इस मुल्क के अस्पतालों के हालात हैं। थैंक यू। এই ঘটনাকে শুধুই একটি প্রযুক্তিগত ত্রুটি হিসেবে দেখা সহজ হবে, কিন্তু বাস্তবে এটি একটি গভীর কাঠামোগত বৈষম্যের প্রতীক, যেখানে রোগীর জীবন নির্ধারণ করছে তার সামাজিক অবস্থান। আর সেখানে চিকিৎসা ব্যবস্থা কতটা ন্যায়ভিত্তিক, এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই সামনে আসছে। পাকিস্তানে বর্তমানে যে বিদ্যুৎ সংকট চলছে তা সরকারিভাবে লোডশেডিং নামে পরিচিত হলেও বাস্তব চিত্র অনেক বেশি অন্ধকারময়। লাহোর, করাচি এবং ইসলামাবাদ সহ প্রধান শহরগুলিতে প্রতিদিন কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকছে না। গ্রামাঞ্চলে এই পরিস্থিতি আরও ভয়াবহ, যেখানে 10 থেকে 16 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে। সরকারের দাবি অনুযায়ী লোডশেডিং সীমিত থাকলেও বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত। এই সংকটের পেছনে রয়েছে প্রায় 3400 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি। একদিকে চাহিদা বেড়ে প্রায় 20,000 মেগাওয়াটে পৌঁছেছে, অন্যদিকে সরবরাহ কমে গিয়েছে জ্বালানি সংকটের কারণে। বিশেষ করে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় বহু বিদ্যুৎ কেন্দ্র কার্যত অচল হয়ে পড়েছে। সর্দার আওয়াইজ আহমেদ খান লিঘারি জানিয়েছেন, 6000 মেগাওয়াট ক্ষমতার প্ল্যান্টগুলো বর্তমানে মাত্র কয়েকশো মেগাওয়াট উৎপাদন করেছে, যা পুরো ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে সরকার ফার্নেস ওয়েলের মতো ব্যয়বহুল বিকল্প ব্যবহার করেছে, কিন্তু সেটিও পর্যাপ্ত নয়। গ্রীষ্মের তীব্র তাপমাত্রা, জলবিদ্যুৎ উৎপাদনের হ্রাস এবং জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা মিলিয়ে সংকট আরও ঘনীভূত হয়েছে। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিদ্যুতের দাম বাড়ানো সরকারের জন্য রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠেছে। এই পুরো পরিস্থিতির মধ্যে সবথেকে ব্যঙ্গাত্মক দিক হলো ভিআইপি সংস্কৃতি। একদিকে সাধারণ মানুষ বিদ্যুৎ ছাড়াই দিন কাটাচ্ছে, আর অন্যদিকে প্রভাবশালী মহলের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিহ্ন করা হচ্ছে। সার্ভিসেস হসপিটালের ঘটনা এই বৈষম্যের সবথেকে স্পষ্ট উদাহরণ হয়ে উঠেছে। অপারেশন থিয়েটারে যখন জীবন মৃত্যুর লড়াই চলছে, তখন পাশের কক্ষে আরামদায়ক পরিবেশ বজায় থাকছে। এই চিত্রটি শুধু ব্যঙ্গ নয়, বরং এক ধরনের নৈতিক প্রশ্নও তুলে ধরে। স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে এই বৈষম্যের প্রভাব আরও গুরুতর। অপারেশন থিয়েটারে বিদ্যুৎ না থাকা মানে শুধুমাত্র আলো নিভে যাওয়া নয়, বরং লাইফ সাপোর্ট সিস্টেম, মনিটরিং ডিভাইস এবং অস্ত্রোপচারের সকল প্রযুক্তি বন্ধ হয়ে যাওয়া। আর এর ফলে রোগীর জীবন সরাসরিভাবে ঝুঁকির মধ্যে পড়ে। সার্জনের বক্তব্যে যে অসহায়ত্ব প্রকাশ পেয়েছে তা আসলে একটি ব্যবস্থার কাঠামোগত দুর্বলতাকেই তুলে ধরেছে। এই সংকট কেবল প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সংকট নয়, এটি একটি রাজনৈতিক ব্যবস্থাও বটে। রাষ্ট্রের সম্পদ বন্টনের অগ্রাধিকার কোথায়, সেই প্রশ্নটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন ভিআইপি কক্ষে বিদ্যুৎ নিশ্চিত করা যায়, তখন অপারেশন থিয়েটারে তা ব্যর্থ হয়। তখন একটি প্রশাসনিক ন্যায় বিচারের প্রশ্ন হয়ে দাঁড়ায়। দেখব ভিডিও।
बेहोश है और उनके ऑपरेशन चल रहे हैं। इस दौरान जनरेटर का तेल खत्म हो गया जनाब। आपको शायद इस वीडियो में भी आवाज आ रही हो कि नीचे जो वीआईपी ब्लॉक है ना उसका जनरेटर चल रहा है, लेकिन ऑपरेशन थिएटर्स के जो है ना वो जनरेटर बंद हो गए। ये मरीजों ने कैसे उठने हमें कुछ नहीं पता। ये इस मुल्क के अशराफिया का हाल है कि गरीब मरीजों के लिए तो इनके पास तेल नहीं है, लेकिन वीआईपीज के जनरेटर की आवाज आपको इस वीडियो में भी आ रही होगी, उनके सारा कुछ चल रहा है। तो खुदारा इन मरीजों के बारे में हमें बताइए कि पिछले आधे घंटे से ये जो मरीज बगैर बिजली के यहाँ पे लेटे हुए हैं उनका हमने क्या करना है। ये इस मुल्क के और ये इस मुल्क के अस्पतालों के हालात हैं। थैंक यू। এই অবস্থার ফলে জনমানসে ক্ষোভ বাড়ছে। মানুষ প্রশ্ন করছে কেন সরাসরি ঘোষণার বাস্তব পরিস্থিতির মধ্যে এত বড় ফারাক হবে। শহর ও গ্রামাঞ্চলের মধ্যে বিদ্যুৎ বন্টনের এই বৈষম্য সামাজিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে। অনেকেই 2011 সালের বিদ্যুৎ সংকটের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেছেন, যদিও এবার সংকট আরও জটিল এবং বহুমাত্রিক। এই সংকটের মধ্যে ব্যঙ্গ যেন বাস্তবতারই অংশ হয়ে উঠেছে। যখন একদিকে রোগী অস্ত্রোপচারের টেবিলে, অন্যদিকে ভিআইপি রুমে আলো জ্বলছে, তখন এই দৃশ্যকে ব্যঙ্গ ছাড়া আর কি বা বলা যায়। বাস্তবতা এখানে এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ব্যঙ্গ নিজেই নিষ্প্রভ হয়ে পড়ে। ভবিষ্যতের দিকে তাকালে এই সংকট আরো গভীর হতে পারে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে স্বাস্থ্য, শিক্ষা এবং শিল্প সব ক্ষেত্রের প্রভাব পড়তে পারে। সামাজিক বৈষম্য আরো স্পষ্ট হয়ে উঠতে পারে, জন অসন্তোষ বাড়তে পারে। সব থেকে একটা যেটা সবশেষে বলার, এই ঘটনা একটি মৌলিক প্রশ্ন সামনে আনে। একটি রাষ্ট্রে আলো কার জন্য? যখন সম্পদ সীমিত তখন সেই সম্পদের বন্টন কাদের অগ্রাধিকার? সার্ভিসেস, হসপিটালের অন্ধকার অপারেশন থিয়েটার এবং আলোকিত ভিআইপি কক্ষ সেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। উত্তর কেবল প্রযুক্তি বা অর্থনীতিতে নয়, বরং নৈতিকতা, রাষ্ট্রচিন্তায় নিহিত। দেখব ভিডিও। अस्सलामुअलैकुम जी हम लोग सर्विसेज हॉस्पिटल से हैं। नाक कान गले का ऑपरेशन थिएटर है। ये ऑपरेशन चल रहे हैं। 3 किस्म के मरीज हैं जो अभी बेहोश हैं और उनके ऑपरेशन चल रहे हैं। इस दौरान जनरेटर का तेल खत्म हो गया जनाब। आपको शायद इस वीडियो में भी आवाज आ रही हो कि नीचे जो वीआईपी ब्लॉक है ना उसका जनरेटर चल रहा है, लेकिन ऑपरेशन थिएटर्स के जो है ना वो जनरेटर बंद हो गए। ये मरीजों ने कैसे उठने हमें कुछ नहीं पता। ये इस मुल्क के अशराफिया का हाल है कि गरीब मरीजों के लिए तो इनके पास तेल नहीं है, लेकिन वीआईपीज के जनरेटर की आवाज आपको इस वीडियो में भी आ रही होगी, उनके सारा कुछ चल रहा है। तो खुदारा इन मरीजों के बारे में हमें बताइए कि पिछले आधे घंटे से ये जो मरीज बगैर बिजली के यहाँ पे लेटे हुए हैं उनका हमने क्या करना है। ये इस मुल्क के और ये इस मुल्क के अस्पतालों के हालात हैं। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।